আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা মোটামুটি প্রায় 15-16 দিন পর আপলোড দিতেছি এবং আগের ভিডিওতে আমি বলছিলাম যে ডেইলি অ্যাক্টিভ ভাবে ভিডিও আপলোড দিব, কিন্তু আমরা অ্যাক্টিভ ভাবে ভিডিও আপলোড দিতে পারি নাই। আমাদের কাছে যদিও অনেকগুলা ভিডিও ছিল আগের, ওইগুলো আমরা এডিট করার সময় পর্যন্ত পাই না। তো যাই হোক, আল্লাহর রহমতে সকল ব্যস্ততার পরে আজকে আবারও ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতেছি এবং এইটা এডিট করছি। যদিও এই ভিডিওটা কয়েকদিন আগের, বেশি আগেরও না, মনে হয় 15-16 দিন আগে। এই ভিডিওতে আমরা সকাল 7টা-8টার মধ্যে উঠে যাই এবং আমরা রওনা দেই হচ্ছে একটা জমিতে। ওই জমিতে আমাদের ধান লাগাতে হবে। তো যাওয়ার পথে আমরা একটা সমস্যার সম্মুখীন হই, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশে কতটা মেঘ জমে আছে। যেহেতু এখন বৃষ্টির সিজন, মানে সকাল বিকাল যে কোনো সময় বৃষ্টি হতেই পারে। আপনারা একটু পরে আবার সাথে বাতাসও শুরু হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি বাতাস হচ্ছে। তো আমরা দেখা যাক যে বৃষ্টিটা শেষ পর্যন্ত আসে কি। তো আমাদের বাড়ি থেকে ওই জমিটা মোটামুটি 5-10 মিনিট হাঁটা লাগে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে রয়েছে হচ্ছে ধানের চারা। এই চারাগুলো তুলে আমাদের প্রধানত ধান লাগাতে হবে। তারপরে আজকের মতো কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ধানের চারা তোলা হচ্ছে, কিন্তু বৃষ্টি আমাদের পেছনেই ছাড়তেছিল না। দেখেন আমরা এখানে বসে আছি এবং বৃষ্টির মাঝখানে আমরা ক্যামেরাও করতে পারি নাই, কারণ বৃষ্টিটা হঠাৎই এসে এবং বৃষ্টির আগেও আমরা প্রায় অর্ধেক ধান লাগিয়ে আসছি, মানে আর অল্প একটু আসছিল। বৃষ্টিটা যদি না আসতো তাহলে 15-20 মিনিটের ভিতরে আমরা ধানটা পুরোপুরি লাগাইতে পারতাম। তো যাই হোক, মোটামুটি 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তারপরে আমরা আবারও রওনা দিচ্ছি যে বাকিটুকু ধান লাগানো রয়েছে, মানে যতটুকু বাকি রয়েছে তা লাগানোর জন্য আমরা আবারও ধান খেতে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন অল্প কিছু রয়েছে, এইগুলা লাগালেই আমাদের কিন্তু আজকের মতো কাজ শেষ। এখানে ধান লাগাতে লাগাতে আমরা এখানে যখন আসি প্রায় 2টা বাজে। তো বৃষ্টিটা যদি না হইতো 12টা-1টার দিকে কিন্তু আমরা ধান লাগাই কমপ্লিট করে তারপরে বাড়িতে যাইতে পারতাম। আর যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নাই, তাই আমি যখনই ধান লাগাতে লাগাতে একটু উঠি তখনই আর কি ক্যামেরা করি। তো দেখতেই পাচ্ছেন আর অল্প একটু আছে, মানে 2-1 তার হলেই হয়ে যাবে। তো যাই হোক, এই তো ছিল আমাদের সারাদিনের কাজ। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং বেশি বেশি করে ভালোবাসা দেখাবেন। কারণটা হচ্ছে আপনাদের ভালোবাসায় আমাদের যে মেইন ডুয়েট চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে ইনশাআল্লাহ।